আরে ভাই কত আনলাকি আমি। আমার আমি ভিডিওটা যেহেতু কালকে দেখতেছি মাঝখানে কেটে গেছে, আবার শুরু করছি। অলমোস্ট শেষের দিকে এসে আবার কারেন্ট চলে গেছে আমার। ওয়ান্স ইন এ ওয়াইল এরকম একটা ইস্যু হয় যে মানে আমার ইউপিএসটাও ডিস্টার্ব করে, যে কারেন্ট যাওয়ার সাথে সাথে এটাও চলে যায়। এটাই হইলো, সব চলে গেছে ফাকিং। আচ্ছা, সো আমরা 2 নম্বর ম্যাটটায় ছিলাম। কপাল কপাল। এখানে হচ্ছে 2 নম্বর ম্যাটটা আমরা তাহলে ফার্স্ট থেকে দেখি। এটা হচ্ছে যে আবার এটা বলছে যে ড্রিল প্লেয়ার। সো ড্রিল প্লেয়ার যেহেতু আহ, আমাদের এটা ক্লেতে, এটা বলে দিছে ক্লে লেয়ার, ঠিক আছে। সো ক্লে লেয়ার যেহেতু, এটা ছবি হচ্ছে যেটা। সো ক্লে লেয়ার যেহেতু আমাদের এটার জন্য সূত্র চেঞ্জ হবে সিএনসি অ্যাপি আলফা সিভার এস। সো এখানে হচ্ছে যে আমাদের ফার্স্টে এনসি এনসি বের করার জন্য ডি/বি1 লাগবে, এটা লেখা আছে। সো ডি কি আর বি1 কি? ডি হচ্ছে টোটাল হাইট, যেমন এখানে 8 আর 4 যোগ করলে হচ্ছে যেটার 12। আর বি1 হচ্ছে যে ডায়ামিটার অফ দ্য বটম, বটমের যেটা এটা ডায়ামিটারটা, তো এটা হচ্ছে যে 2 মিটার। সো বি1 হচ্ছে যে তাহলে 6। তো এটার জন্য একটা চার্ট আছে। চার্টটা হচ্ছে যে এখানে এটা আশা করে দিয়ে দেওয়া থাকবে। এই যে চারটা হচ্ছে ডি/বি1 এর রেসপেক্টে 4-এর উপরে হলে হচ্ছে যে 9। তো এটা আমরা হচ্ছে যে এবার এভাবে বের করতে হয়। সো তাহলে এটা হচ্ছে 4 6 যেহেতু, তাহলে আমাদের 9 হবে আর ক্যান্সি। দেন হচ্ছে যে আমাদের সি, এখন সি ধরবো। ফার্স্টে সি ধরবো হচ্ছে যে দুইটা থেকে যেটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে যে আমার সি। আর এপি হচ্ছে যে এরিয়া অফ পেরিমিটার, এটা হচ্ছে যে π/4 d² অলওয়েজ। তো ডিটা হচ্ছে যে 2 মিটারটাই ধরবো আর কি, বেশিটা। দেন হচ্ছে যে আমরা তাহলে সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টটা সবসময় 2বার করতে হয়, এর আগের ম্যাথও দেখছি আমরা। সেকেন্ড পার্ট যেটা ছিল এখানে, এই যে এটা 2বার করতে হয়েছে, যেহেতু লেয়ার দুইটা আর কি, জন্য 2বার করতে হচ্ছে। সো এখানে লেয়ার আলফা দেখো, আলফা সি আর এস। সো এখানে দেখো আলফা সি দেওয়া আছে, আলফা এটা সি এটা, তো আলফা 0.3 আর সি ইউ হচ্ছে যে 35 এটা মাল্টিপ্লাই হলো আলফা সি সি বার। দেন হচ্ছে যে এস, এটা হচ্ছে এরিয়া অফ সারফেস, এটা সবসময় π/dl এই আকারে কাজ করে। সো পাই, তো পাই ডি হচ্ছে যে এটা 1 মিটার, আর এল হচ্ছে যে 8 মিটার, 1 নাম্বার ইয়ার জন্য, লেয়ার জন্য। সো পাই ডি এল গেল। দেন প্লাস হচ্ছে যে আমার 2 নাম্বার লেয়ারে আবার আলফা সি, তা আলফা 0.3 সি হচ্ছে যে 100 মাল্টিপ্লাই হইলো π/dl। ডি হচ্ছে যে 1 মিটার, আর হচ্ছে যে এল হচ্ছে যে এখানে একটা কাহিনী আছে যে আমরা এই ধরনের ম্যাথে টোটাল হাইটটা আমরা লেয়ারের হাইটটা এভাবে চিন্তা করব না। আমরা হচ্ছে যে হাইটটা চিন্তা করব, এক্সটেন্ডেড পার্টটা চিন্তা করব না, একদম স্ট্রেট যেটা সার্কুলার আছে ওটা চিন্তা করব। সেটা আছে 3 মিটার পর্যন্ত হচ্ছে যে স্ট্রেট আছে, আর কিছু লাস্টের পার্টটা হচ্ছে যে আমার কি বলে, লাস্টের পার্টটা হচ্ছে যে আমার ইয়া নাই আর কি, কি বলে এটারে, লাস্টের পার্টটা হচ্ছে যে আমার সার্কুলার না, তো এটা বাদ, এটা 1 মিটার ধরা হয়েছে, এটা স্যার বলছে ওর কাছে যে 1 মিটার এটা ধরা হয়েছে। তো এই আর কি, এরপরে কিউ পাই গেলে কিউ অ্যালাউবল, তুমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করবা, দেওয়া না থাকলে 3 ধরবা ফ্যাক্টর অফ সেফটি, তাহলে অ্যালাউবল পাই যাবা। সো 2 নাম্বার শেষ। দেন মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ যেটা বারবার আসছে, এটা হচ্ছে যে এটা ডিটারমাইন দা, এখানে বলতেছে ক্যাশনের কিছু থিওরি আছে, আমি শর্টে যতটুকু লাগতেছে বলে যাচ্ছি। তো বলতেছে ওপেন ক্যাশন টু বি সানক থ্রো দ্য 40 মিটার অফ দ্য স্যান্ড অ্যান্ড ওয়াটার টু দ্য বেড রক ইফ দ্য অ্যালাউবল বেয়ারিং ক্যাপাসিটি। তো কিউ ইউ দেওয়া আছে 2000 কিলোমিটার/মিটার স্কোয়ার, আর এটা হচ্ছে যে 40 মিটার হাইটটা দেওয়া আছে, এই যে মাটির তলে ঢুকানো হয়েছে। দেন হচ্ছে যে কেশন জিনিসটা হচ্ছে যে তোমাদের ওই যে সেতু, পদ্মা সেতু বা বড় সেতুতে হচ্ছে দেওয়া হয় যাতে পানিতে ডুবে না যায় আর কি, ফাউন্ডেশনটাতে, মানে ফাউন্ডেশনটা কেশন দিয়ে করা হয়। দ্য কেশন রিসিভস এ লোড অফ 50 মেগা নিউটন। তো 50 মেগা নিউটন ফ্রম দ্য সুপারস্ট্রাকচার, উপর থেকে 50 মেগা নিউটন লোড আসে। সো 50 মেগা নিউটন, আমরা মেগা থেকে নর্মালি আমরা ডিরেক্টলি নিউটনে নিতে 10⁶ দিয়ে গুণ করতাম, বাট আমরা মেগা থেকে কিলোতে নিব একটু পরে, যেহেতু এটাও কিলোতে আছে। সো কিলোতে নেওয়ার জন্য আমরা 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে কিলো নিউটনে চলে যাবে। দেন দ্য মেন্টাল ফ্র্যাকশন, এটা একটা ফ্যাক্টর, ফ্রিকশনাল ফ্যাক্টর বলতে পারো। এটা হচ্ছে যে এফ এর ভ্যালু, এটা 30 কিলোমিটার/মিটার স্কোয়ার দেওয়া আছে, এটাও কিলো নিউটন।
সো এই আর কি, টেস্ট দ্য ফিজিবিলিটি অফ সিঙ্কিং, অলসো ক্যালকুলেট দ্য থিকনেস, বহুত কিছু বের করতে বলছে। ফার্স্টে বের করতে বলছে ডিটারমাইন দ্য ডায়ামিটার। সো আমরা ডায়ামিটারটা বের করি। তো ডায়ামিটারের জন্য দেখা একটা একটা জিনিস হচ্ছে যে ভার্টিক্যালি কখন ফিক্স থাকবে, যখন এটার এফ অফ সামেশন অফ এফ ওয়াই জিরো হবে। তো এখানে দেখো আমাদের এখানে কী আছে, লোড ফ্রম স্ট্রাকচার যেটা নিচের দিকে আসতেছে সেটা হচ্ছে পজিটিভ, আর সেলফ ওয়েট এটা হচ্ছে যে নিচের দিকে, তাহলে হচ্ছে যে এটাও পজিটিভ। দেন নেগেটিভে কী আছে, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, আপলিফট ফোর্স, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, আপলিফট ফোর্স, দেন বেস রিয়াকশন। সেই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে, সূত্রগুলা একটা একটা বলি। তো লোড ফ্রম সুপার স্ট্রাকচার, আমার লোডটা হচ্ছে যে কিলো নিউটন হিসাব করব। সো 50 মেগা নিউটন আছে, আমরা এখান থেকে 10⁻³ করলে মানে 50 ইন্টু 1000 আর কি, তো এইটা আসে। দেন হচ্ছে যে সেলফ ওয়েটটা হচ্ছে যে আমি একটু ওইটাতে যাই, কিছু লেখা আছে। সো এই যে ভলিউম ইন্টু, এখানে হচ্ছে যে আমাদের এটা সেলফ ওয়েটটা হচ্ছে যে ভলিউম ইন্টু গামাসি কংক্রিটের, এটা আমরা চিন্তা করবো যে পুরাটা কংক্রিট দেওয়া হয়েছে। আমরা এখানে বের করবো কি, দেখো এখানে ডায়ামিটার দুইটা, আউটার এটা সার্কুলার চিন্তা করো, সো আউটার ডি নট এটা হচ্ছে যে আউটার, আর ইনারটা হচ্ছে যে আবার এটা মনে করো কংক্রিট দেওয়া, এটা স্টিল দেওয়া আছে, আর এখানে হচ্ছে যে তোমার কংক্রিট দেওয়া আছে আর কি। সো এখানে টোটালটা হচ্ছে যে 6 মিটার, তো সরি এটা আমরা বের করবো এই যে ডি নট আর ডি1। সো এখন হচ্ছে যে আমাদের যে π/4d², এই যে π/4d², মানে আমরা গামা সিটা হচ্ছে যে কংক্রিটের ইউনিট ওয়েটটা 2400 সামথিং এ ধরনের, তো এটা কিলো নিউটনে করলে 24। আর হচ্ছে যে এটা হচ্ছে যে ভলিউম, তো ভলিউম ইন্টু গামাসি, ভলিউম হচ্ছে যে এরিয়া ইন্টু হাইট, এরিয়া হচ্ছে π/4d² ইন্টু হাইট হচ্ছে 40, আর গামাসিটাও দেওয়া আছে 24। দেন হচ্ছে যে মাইনাস আবার কি আছে, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে যে পাই ডিএল ইন্টু এফ। তো সারফেস এরিয়া কারণ ফ্রিকশন তো সারফেসে আসবে, তো সারফেস এরিয়াটা হচ্ছে যে পাই ডিএল, আর এটার ফ্রিকশন ওই যে ফ্যাক্টর যেটা 30 দেওয়া আছে এটা যে মাল্টিপ্লাইড। দেন হচ্ছে আপলিফট ফোর্সটা হচ্ছে যে তোমার পানি থেকে আসবে, সো পানিটা হচ্ছে যে এটা হচ্ছে যে π/4d², এটাও সেম তোমার ভলিউম ইন্টু এটার মতো সেলফ ওয়েটের মতো, বাট এখানে জাস্ট চেঞ্জ হচ্ছে যে ভলিউম ইন্টু, এখানে ছিল কংক্রিট, এখানে হবে ভলিউম ইন্টু গামা ডাব্লিউ পানিরটা। দেন হচ্ছে যে বেস রিয়াকশান, এটা হচ্ছে যে এরিয়া ইন্টু, তোমার এখানে একটা জিনিস আছে যে বিয়ারিং ক্যাপাসিটি, এরিয়া ইন্টু কিউ, যে এরিয়া ইন্টু কিউ মুখস্থ রাখতে হবে। এভাবে তুমি বসাই দিবা, দেন এখান থেকে ডিনটটা আসবে ক্যালকুলেটার চাপ দিলে। দেন একটা গেল ডায়ামিটার, এটা 5.19 আসছে, 6 ধরছে। দেন বলতেছে যে ফিজিবিলিটি অফ সিঙ্কিং, এগুলোর জন্য একটু থিওরি আছে, আমি কি রেকর্ড করতেছি। বেশি ডিপে যাব না, জাস্ট এটা দরকার যে ফিজিবিলিটি, এখানে বলছে কি ডিপ ইকুয়েটিং ওয়েট অফ আপলিফট, সিঙ্কিং ইফোর্টের জন্য এটা সমান হতে হয়, মানে যাতে না ডোবার জন্য π/4d²/di², এখানে এই সূত্রটা ডি গামা সি π/d0 d/df। সো এই সূত্রটা এখানে লেখা হয়েছে। এখান থেকে হচ্ছে যে আমাদের সবগুলো বসায় দিলে এফ টেফ তো জানি, এখান থেকে ডিআইটা বেরোবে, এই যে ইন্টারনাল ডেটা ডায়ামিটার। সো এবার থিকনেস অফ দ্য ওয়াল, এটা হচ্ছে যে কাইন্ড অফ চেঞ্জ ইন ডায়ামিটার /2, মানে দুইটা ডায়ার ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ গেল এটা। দেন তোমাদের থিকনেস অফ সিল, তো থিকনেস অফ সিল বের করার জন্য এখানে হচ্ছে যে সার্কুলার হলে একটা সূত্র আছে, রেক্ট্যাঙ্গেল হলে আরেকটা সূত্র আছে। সো রেক্ট্যাঙ্গেল তো এখানে নাই, বাট সূত্র দেওয়া আছে, আর সার্কুলার হলে কিউ/σc। তো এখানে সিগমা সি নাই, এটা সিগমা সি জিনিসটা কি, কিউ তো হচ্ছে যে ইউনিট বেয়ারিং প্রেশার, আর ডিআই তো ডিআই বুঝতেছি, আর সিগমা সি হচ্ছে অ্যালাউবল কংক্রিট ফ্লেক্সাল স্ট্রেস, যেটা সমান বা বড় হতে হয় 3,500, তো 3,500 ধরে ম্যাথ করা যায়, এখানে 3,500 ইউজ করছে। কিউটা তো দেওয়া আছে এখানে যে বেয়ারিং ক্যাপাসিটি, তো এই আর কি বসায় দিছে, আর কিছু নাই, ডিআই তো ডিআই বের করছে। এই তো এটাই বারবার আসছে, আশা করি এটাই আসবে। সো আই হোপ দিস ভিডিও ফাইন্ডস হেল্পফুল, আর থিওরিগুলো দেখে নিও।